আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগের যেসব এমপি মন্ত্রীরা জেল হাজতে আছে বা কারাগারে আছে, তাদের অনেককে গতকালকে কোর্টে হাজির করা হয়েছিল। এর ভেতরে গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার, সেই সারোয়ারকে হাজির করা হয়েছিল। পরে তার জামিন আবেদন করেছিল, কিন্তু কোর্ট সে জামিন আবেদনে বলা হয়েছিল যে তিনি অসুস্থ, তাকে জামিন দেওয়া হোক, কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। এবং ওখানে বলছে যে সে যেহেতু অসুস্থ, সে কারাগার থেকে সকল সুযোগ সুবিধা পাবে, যে ফ্যাসিলিটিসগুলো একজন অসুস্থ লোকের পাওয়ার কথা, সেই সুযোগ সুবিধাগুলো উনি পাবেন। এবং তারপরে উনি যখন কোর্ট থেকে বাইরে বের হন, তখন উনি বলেন আমার ডায়াবেটিস রোগী হয়তো বা অনেক, বলছে আমি ওষুধ খাবো, ওষুধ দেন। তো পুলিশ বলছে যে একটু দেরি হবে, একটু সময় চাইছে। তখন উনি খেপে গিয়েছেন। এবং দেখলাম সেখানে সেনাবাহিনী উপস্থিত আছেন, সেখানে পুলিশরা আছেন, সেখানে ডিবি আছেন, এবং দেখলাম সেখানে শত শত আওয়ামী লীগের কর্মীরা আছেন, যারা পেছন থেকে মাঝে মাঝে টুকটাক করে স্লোগানও দিচ্ছিল এবং বিভিন্ন ইস্যুজ নিয়ে কথা বলছিল। পাশাপাশি এ হলো অবস্থা। তিনি কিন্তু এখনও মনোবল হারাননি, সাহস হারাননি। এরপরে আপনি শাহজাহান খান, তিনি বলছেন যে আমি বাইরের চেয়ে কারাগারেই ভালো আছি এবং আমরা সব কিছু শুনছি, দেখছি, বুঝতেছি। এরপরে আপনার হাসানুল্লাহ ইনু সাহেব, উনি আর একজনকে বললেন, আর এক মন্ত্রীকে বললেন যে আমাদেরও সময় আসবে ভাই, একটু অপেক্ষা করেন, আমাদেরও সময় আসবে, তখন আমরা দেখব যে আমাদেরও সময় আসবে। অর্থাৎ এখন যে পরিবেশ পরিস্থিতি, এখন যে তাদের হাতখড়া পরিয়ে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে যেভাবে আটক রাখা হয়েছে, যে রাজনীতির পটভূমি পরিবর্তন হবে, সেটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু নাই। ইতিহাস এরকমই বলে। ইতিহাস এসছেও বরবাদ, নিকৃষ্ট, এসছেও খারাপ বিষয়গুলো মানুষের স্মৃতি থেকে বিলীন হয়ে যে মানুষ আবার ক্ষমতায় আসছে, এরকমও রেকর্ড আছে। এই জন্য পরিবেশ পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। সব কিছু মিলায় আমার কাছে মনে হচ্ছে পরিবেশ পরিস্থিতি খুব ঘোলাটে। এখনও আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা জেলে আছেন, মন্ত্রী এমপি যারা জেলে আছেন বা কারাগারে আসছেন বা প্রতিনিয়ত কোর্টে হাজিরা দিচ্ছেন, তারা কিন্তু কেউ মনোবল হারায়নি। তাদের কথাবার্তা শুনে তো আপনারা বুঝলেনই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।